রাধে রাধে বন্ধুরা, জন্মাষ্টমীর ব্লগ একটু লেটেই দিচ্ছি। কাজের জন্য এটাকে ঠিকঠাক করে এডিট করে গুছিয়ে দিতে পারিনি, তাই দেরি হয়ে গেছে। তো তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থনা মার্জনা করছি। এখানে বানাবো হচ্ছে খাজা, তার জন্য ময়দাতে ঘি দিয়ে নুন টুন দিয়ে ময়দাটা মেখে নিলাম। দিয়ে যেভাবে খাজা বানায় ময়দাটা মেখে নিয়ে লিচি কেটে তারপরে রুটির মতন বেলে তারপরে পিস পিস করে কেটে যেরকম ভেজে নেব সাদা তেলে। তো সেইভাবেই করছি। জন্মাষ্টমীর জন্য গপুর জন্য সব বানাচ্ছি, একা হাতেই করেছিলাম। আর সমীর ছিল, মা ছিল, তারা হেল্প করে দিয়েছে। এই যে রুটিটাকে এইভাবে বেলে নিচ্ছি, তারপরে যেভাবে একটার পর একটা দিয়ে লেয়ার বানিয়ে খাজাগুলোকে কেটে যেভাবে করে সেইভাবে করছি। আর বানিয়েছিলাম তালের বড়া, নারকোল নাড়ু, এদিকে মালপোয়া আর হচ্ছে ম্যাঙ্গো কেক। যা যা বানায় জন্মাষ্টমীতে সেই সবই অল্প অল্প করে সবই বানিয়েছিলাম। আর ছিল বাসন্তী পোলাও আর সাদা আলুর দম, আর লুচি সুজি পায়েস, সেগুলো তো আছেই। তো এই যে কড়াতে তেল দিয়ে এগুলোকে দিয়ে দিলাম। এটা ঠিকঠাক কীভাবে বানায় রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, শুনু রেসিপিতে, ওখানে গেলে আপনারা চেক করতে পারবেন। তো এইভাবে বানিয়ে নিয়েছি, নিয়ে এগুলো তুলে নেবো, নিয়ে তারপরে চিনি ব্রাশ করে চিনিতে দিয়ে দেবো। আর একটার পর একটা করে ব্যাচ আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন লেয়ারগুলো আমার ঠিকঠাকই মতন এসেছে, যেই তেলে দিয়েছি লেয়ারগুলো ছেড়ে আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছে। তো এইভাবেই আমার খাজা বানানো হলো। এটা আমি এবছর প্রথম বানিয়েছিলাম। তো দেখুন কেমন হয়েছে জানাবেন। তো একদম মনে হয় ঠিকঠাকই হয়েছে। তো তাও আপনারা একবার জানাবেন কেমন হলো। দিয়ে এরপরে ঠান্ডা হয়ে গেলে চিনির রসটা করে, চিনির রসটাও একটু ঠান্ডা হলে তারপরে চিনির রসে ডোবাতে হবে। গরম গরম অবস্থায় দিলে এটা নেতিয়ে যাবে, খাজার মতন যে কাঞ্চি ভাবটা ওটা থাকবে না। তো এইসব করে তারপরে এদিকে নারকোলটাকেও কুড়িয়ে নেব। নারকোলটা কুড়িয়ে নিয়ে নারকোলের যেভাবে করে নাড়ু করে সেইভাবেই করব। নারকোল ফাটিয়ে নারকোল কুড়িয়ে দিচ্ছে মা, দিয়ে তারপরে আমি নারকোল নাড়ুটা বানাবো। তো সব এক হাতেই গুছিয়েছি। সকালে কিছুটা করে নিয়েছিলাম, আর বিকেলে কিছু, সন্ধ্যেবেলা ভালোভাবে পুজোটা করেছি। তো এই যে নারকোলটা কোরানো হচ্ছে, এরপরে নারকোল নাড়ুটাকে বানিয়ে নেবো। চিনি দিয়ে যেরকম নারকোলের চিট আনে ওরকমভাবে চিট এনে নারকোল নাড়ুগুলোকে বানিয়ে নেবো। সব অল্প অল্পই করেছি, অল্প লোক, তাই জন্য অল্প অল্পই করেছি। দিয়ে আপনাদের সঙ্গে ওই জন্য ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিলাম, এগুলো শেয়ার করছি। দিয়ে এরপরে দেখুন নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে, গরম গরম অবস্থাতেই বানিয়ে নিয়েছি নাড়ুগুলো সব। দিয়ে তারপরে এবারে বানাবো হচ্ছে ম্যাঙ্গো কেকটা। এর এদিকে তালটাও ঘষে তালের কাঠটাকে বার করে নেওয়া হয়েছে, নিয়ে তালটাকে জাল দিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। কেন ঠান্ডা না হলে তালটা তো বড়ার জন্য মধ্যে সুজি, ময়দা, চিনি দিয়ে মাখাতে হবে, তাই। তো এখানে আমি এরপরে ম্যাঙ্গো কেক বানানোর জন্য আমের পালটাকে বার করে নিচ্ছি, নিয়ে ওর মধ্যে ময়দা, চিনি, কাজু, কিশমিশ আর হচ্ছে বাটার গরম করে ঠান্ডা করে দিয়ে ম্যাঙ্গো কেকটা বানাবো। কেকটা বাড়িতেই বানিয়ে গপুকে দিয়েছিলাম, বাইরে থেকে আনিনি। এই যেভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়ে আর একটা পাত্রতে তেল দিয়ে কেকটা হতে বসিয়ে দেবো। ব্যাটারটা ঠান্ডা করে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে। আর এইদিকে একটুখানি বেকিং সোডা, বেকিং পাউডার আর চিনি দিয়ে নিলাম। দিয়ে আর এদিকে সমীর তালটাকে ছাড়িয়ে দিচ্ছে, তালের কাঠটাকে বাড়িয়ে বের করে দেবে, দিলে তালটা ঘষে তালের কাঠটাকে আমি জাল দিয়ে নেব। মোটামুটি সবই গুছিয়ে করেছিলাম। দিয়ে ওগুলোকে তালের মধ্যে যা যা পড়ার জন্য মেশাতে হয় মিশিয়ে তালের পড়াটাকে করবো। দেখুন ও একটা একটা করে ছাড়াচ্ছে। আমি বলছিলাম যে এটা একভাবেই ফট করে ছাড়িয়ে যাওয়া যায়, আর তুই তাড়াতাড়ি করে কর, তখন বলতে ওই যে একসঙ্গে করে ছাড়ানো। দিয়ে এরপরে ও আস্তে আস্তে করে ঘষণ দিয়ে ঘষে দেবে। আমাদের যে ঝুড়িতে করে, ঝুড়ি ছিল না, তাই জন্য ওই যে ঘষণি ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছিলাম। দিয়ে ওই ঘষণি দিয়ে ঘষে তালফুলের কাঠটাকে বার করে দিয়েছে। তো আপনারা ভিডিওটা দেখে জানাবেন আপনাদের বাড়িতে কেমন পুজো করেছেন। জানি অনেক লেট হয়ে গেছে,
চালের কাপটাকে বানিয়ে নিয়েছি। আর এদিকে মালপো বানানোর জন্য আমি ময়দা, সুজি আর চিনি আর একটু সামান্য লবণ দিয়ে আর একটু দুধ দিয়ে ভালো করে মাথাটাকে গুলিয়ে নেব। দুধটাকে গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি মালপো বানানোর জন্য। আর একটু মৌরি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়ে আমি এবার মালপোগুলো বানাবো। তো এই যে দেখুন ময়দাটা এইভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে এবারে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে মালপোগুলো দিয়েছি। মালপোগুলো মোটামুটি একটু ছোটো সাইজেরই করেছিলাম, কড়াটা যেহেতু একটু ছোটোই ছিল, আর মোটামুটি ভালোই ফুলে উঠেছে, খারাপ হয়নি। তো মালপো হয়ে গেছে আমার। দিয়ে এরপরে আমি তালের বড়া করার জন্য তালটাকে রেডি করে নেবো। এর মধ্যেও ময়দা, সুজি, চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে আস্তে আস্তে করে তালের বড়াটাকে করে নেবো। এই যে তালের বড়া হয়ে গেছে, একটা ব্যাচ হয়ে গেছে, দিয়ে তুলে নিচ্ছি। দিয়ে তারপরে এইদিকে কেকটা বসিয়েছিলাম, এই যে দেখুন কেকটাও হয়ে গেছে, একদম ঠিক এইভাবেই করেছিলাম। আর এইদিকে এগুলো সব হয়ে গেলে তারপরে করেছিলাম বাসন্তী পোলাও আর সাদা আলুর দম। আর লুচি সুজিও করেছিলাম, ওগুলো আর ফুটেজ নেওয়া হয়নি তাই জন্য। আর 5 রকম ভাজা ছিল, এইসবই, চাটনি ছিল, আর চকলেট যা যেরকমভাবে দেয় সেই সবই দিয়ে হয়েছিল। এই যে পোলাওটাও হয়ে গেছে, একদম ঝরঝরে ঠিকঠাকই হয়েছিল। আর সাদা আলুর দম যেভাবে করে, কাজু, পোস্ত, চালমগজ যেসব বাটা দিয়ে সাদা আলুর দমটাও বসিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে দেখুন আলুর দমটাও আমার রেডি হয়ে গেছে। আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম ওই দিনে, সমস্ত কিছু গ্যাস পরিষ্কার করে সব তারপরেই সব করা হয়েছিল। আর এদিকে পঞ্চামৃত দিয়ে গপুকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। এটা সকালবেলায় স্নানটা করিয়ে নিয়েছিলাম গপুকে। দিয়ে তারপরে ভালো করে এমনি সাদা জলে স্নান করিয়ে ওর দুধ অভিষেক করিয়ে তারপরে নতুন বস্ত্র পরিয়ে দেবো। দিয়ে সবাই ভালোভাবে রাধে রাধে বলে গপুকে স্নান করিয়ে নিলাম। ফুল, তুলসী, গঙ্গা জল, দুধ, ঘি, মধু, চিনি, মানে শর্করা যাকে বলে, পঞ্চামৃত যেভাবে তৈরি করে সেইভাবেই করে গপুকে স্নান করিয়ে অভিষেক করিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপরে শঙ্খ দিয়েও একটু জল দিয়ে নেবো। দিয়ে তারপরে সাদা জলে স্নান করিয়ে গপুকে নতুন বস্ত্র পরিয়ে দেবো। সকালবেলা ধুতিটা পরিয়েছিলাম, দিয়ে গোলাপি কালারের ধুতি নিয়ে এসেছিলাম, পরিয়েছিলাম। দিয়ে ওকে আসনে বসিয়ে সকালবেলা ভোগ লাগিয়ে দিয়েছিলাম যা তাওয়া দিয়ে। তারপরে আবার বিকেলবেলাও আর একটা ড্রেস এনেছিলাম, সেটা পরিয়ে রেডি করে নিয়েছিলাম। এই যে দেখুন ফাইনালি সকালবেলার লুক রেডি হয়ে গেছে। কেমন লাগছে সবাই জানাবেন। বাঁশিটা দিয়ে দিলাম, এটা ছোট্ট একটা রূপোর বাঁশি দিয়ে দিলাম, দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলার সাজ। সকালের পুজোটা হয়ে গেছে, তারপরে এই যে বিকেলবেলা আবার হলুদ কালারের পাপড়ি, হলুদ কালারের জামা, কাঠের বাঁশি সব কিনে এনেছিলাম, এনে ওকে পুরো সাজিয়ে নিয়েছি। আর এই যে বিকেলবেলা সব কিছু দিয়ে যেরকমভাবে পুজো করেছি সেই যে ফুটেজটা সমস্ত কিছু দিয়ে ওকে আরতি করে, শঙ্খ দিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে পুজো করে নিয়েছিলাম। তো দেখুন কেমন লাগলো ভিডিওটা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে একটা কোথাও একটু লাইক করবেন। তো এবারে সবাই হাত জোর করে কাছে প্রার্থনা করে নিচ্ছি যে তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, মনস্কামনা পূর্ণ করো, এই বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো রাধে রাধে, নমো রাধে রাধে, নমো রাধে রাধে, সম্পূর্ণ হলো গপুর জন্মদিন। আর ভগবানকে কী দেবো, ভগবানই তো আমাদের সব দিয়ে রেখেছে। আর তাকে